ইরানের দুই শীর্ষ নেতাকে হত্যার ছক কষেছিল ইসরায়েল। সেই চক্রান্ত ভেস্তে দেয় খোদ যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইরানকে আগেই সতর্ক করে ট্রাম্প প্রশাসন। এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মার্কিন গোয়েন্দা বিভাগ। কিন্তু ইরানে আগ্রাসন চালানো যুক্তরাষ্ট্র কেন রক্ষা করল ইরানি নেতাদের? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তেহরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটন যখন আলোচনায় ব্যস্ত ছিল, ঠিক তখন ইরানের শীর্ষ দুই নেতাকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েল। মূল উদ্দেশ্য ছিল সমঝোতা চুক্তি ব্যর্থ করে দেয়া, যাতে মধ্যপ্রাচ্যে তেল আবিবের আধিপত্য অটুট থাকে। কিন্তু এই ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ইরানকে আগেই সতর্ক করেছিল ইসরায়েলেরই প্রধান মিত্র স্বয়ং যুক্তরাষ্ট্র। যুদ্ধের শুরু থেকেই ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা ইসরায়েলের কৌশলের অংশ ছিল। কিন্তু গত এপ্রিলে শুরু হওয়া যুদ্ধবিরতি আলোচনার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে ইসরায়েল হত্যা করতে পারে মার্কিন গোয়েন্দা বিভাগের এমন তথ্য উভয় পক্ষের উদ্বেগকে আরও বাড়িয়ে দেয়। গোয়েন্দা তথ্য মতে এই দুই শীর্ষ কর্মকর্তাকে ইসরায়েলের হত্যার চক্রান্ত শান্তি চুক্তি আলোচনাকে ব্যর্থ করে দেবে। শুধু তাই নয়, এই আশঙ্কায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশকেও ইরানের এই দুই কর্মকর্তার নিরাপত্তার বিষয়ে সতর্ক করতে বলেছিল। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। মূলত মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র ভান্ডারকে নিশানা করা হলেও ইসরায়েল যুদ্ধের প্রাথমিক পর্যায়ে তেহরানের নেতৃত্বকে হত্যার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব উচ্চ পদস্থ কর্মকর্তাকে হত্যা করা। তাদের মধ্যে এমন কিছু নেতাকে হত্যা করাও অন্তর্ভুক্ত ছিল, যাদের সঙ্গে ট্রাম্প প্রশাসন আলোচনায় বসার আশা করছিল। আরাকচি ও গালিবাফ হলেন সেই দুই গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তা, যারা যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও স্থায়ী শান্তির জন্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছিলেন। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নালও গত মার্চে এক প্রতিবেদনে বলেছিল ইসরায়েলের হত্যার চক্রান্তের তালিকায় আরাকচি ও গালিবাফ ছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে কথা বলার পর সাময়িকভাবে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এ থেকে বিরত থাকার অনুরোধ করেছিল। প্রতিবেদনে গত এপ্রিল মাসের একটি বিশেষ ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে, ইসলামাবাদ সফর শেষে স্পিকার গালিবাফকে বহনকারী বিমানটি মাঝ আকাশেই তার পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। সে সময় ইরানি নিরাপত্তা কর্মকর্তারা দেশের আকাশ সীমায় ইসরায়েলি যুদ্ধবিমানের অনধিকার প্রবেশের উপস্থিতি টের পেয়েছিলেন বলে মনে করা হয়। মূলত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি ট্রাম্পের বিপরীতমুখী আচরণ হিসেবে দেখছে ইসরায়েল। দেশটির ধারণা, এই চুক্তি বাস্তবায়িত হলে তেহরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখা সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।